শহীদের রক্তের দিকে তাকিয়ে আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা হয়তো জনজীবনে কোনো বিপর্যয় আসুক আমরা চাই না। এজন্য আমাদের এই প্রোগ্রাম আমরা দীর্ঘ করব না, দুই চারটা কথা বলেই শেষ করছি। প্রথম কথা হচ্ছে, জুলাই বিপ্লবের সময় আমরা দল ধর্ম বর্ণ বিবেচনা করি নাই। দল মত ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা বৈষম্যের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলাম। সেই সম্মিলিত লড়াইয়ে আমরা বিজয়ী হয়েছি। ভাই, সেই সম্মিলিত লড়াইয়ে আমরা বিজয় অর্জন করেছিলাম। আমরা আশা করেছিলাম বাংলাদেশে আর বিভাজনের রাজনীতি হবে না। কিন্তু একটি কুচক্রী মহল ওই পতিত স্বৈরাচারের বিটিম সেজে এখনো তারা বাংলাদেশের স্লোগান দেয়, রাজাকার বলে বাংলা ছাড়ার কথা বলে। অথচ ইতিহাস থেকে প্রমাণিত ওই দলেই রাজাকার সবচেয়ে বেশি। এখন স্লোগান উঠেছে, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাগদাদা। কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাগদাদা। তারা এই স্লোগান দেবেন, দিল্লির দোসর হিসাবে, স্বৈরাচারের দোসর হিসাবে আপনাদের একটা অংশকে দিল্লিতে পাঠাইয়া দেব, আর রাজাকারের ফ্যাক্টর হিসেবে অপর অংশকে আমরা পিন্ডি পাঠাইয়া দেব। বাংলাদেশে থাকবে জুলাই যোদ্ধারা, জুলাইকে যারা সমর্থন করে তারাই থাকবে। দালালরা বাংলাদেশে থাকতে পারবেন না, দালালির স্থান বাংলাদেশে নাই। সুতরাং আমরা বলবো, মাননীয় প্রফেসর ইউনূস সাহেব, আপনার এক নাম্বার কাজ ছিল একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। আপনি 6টা কমিশন করলেন। এক নাম্বার কমিশন হওয়া দরকার ছিল সকল লোকের ভোটের মূল্যায়নের ব্যবস্থা করা, আর সেটা হলো পিয়ার পদ্ধতি। আপনার মাথায় এটা ঢোকার দরকার ছিল। পিয়ার না দিয়ে নির্বাচন দিলে এটি তামাশার নির্বাচন হবে। এই নির্বাচন বাংলার জনগণ প্রত্যাখ্যান করবে। একই সাথে এই মাইকালা কি বেশিবাদের দূষণ কিনা, এখন তো মাইক মুশকিল। সুতরাং পিয়ার আপনারা চান, পিয়ার চান কেন করে হাত তুলে দেখা। আমরা পিয়ারের মাধ্যমে নির্বাচন চাই। 2 নাম্বার, আজকে আপনি সনদ ঘোষণা করবেন, আপনাকে এই সনদ বাস্তবায়নের পথরেখা দিতে হবে। সনদ বাস্তবায়নকে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে। কোন বিশেষ দলের দিকে যদি তাকান, আপনি জনগণের যে সমর্থন পেয়েছিলেন এটা আপনি আর পাবেন না। জামায়াতে ইসলামী আপনাকে আর সহযোগিতা করবে না। একটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য আগামী এই আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যে 100% চাঁদাবাজকে যদি না ধরতে পারেন, আপনার উপরে আমরা আস্থা রাখবো না। চাঁদাবাজ ধরতে হবে, টেন্ডারবাজ ধরতে হবে, খুনিকে ধরতে হবে, এবং সকল খুনের বিচার বাংলার মাটিতে করতে হবে। আপনি এখন পর্যন্ত একটা বিচারের রায় দেওয়ার ব্যবস্থা করতে পারেন না। আপনি আরো আদালত কায়েম করেন, আরো বিচারপতি নিয়োগ দেন, আমরা বিচারের রায় চাই। সংগ্রামী জনতা, আপনারা কষ্ট করেছেন, আপনাদেরকে ঢাকা মহানগরী উত্তরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। দেশবাসীকে, নগরবাসীকে আমরা বলবো, ঐক্যবদ্ধ থাকুন। চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমাদের শহীদ আবু সাঈদ মুক্তের পথ ধরে আমরা বলতে চাই, আবু সাঈদ মুক্ত।
যুক্ত এরপরে ইনসাফ কায়েম করে দুর্নীতিকে মূলোৎপাটন করে তারপর আমরা ঘরে যাব। এর মধ্যে যদি 10টা জুলাই আমাদেরকে তৈরি করতে হয় তা তৈরি করতে আমরা রাজি আছি। লড়াইয়ের পর লড়াইয়ের মাধ্যমে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, জনগণের অধিকার প্রতিষ্ঠা করব। সবাইকে সেই অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আরো ঐক্যবদ্ধ হওয়ার, জনগণকে আমাদের সাথে সম্পৃক্ত করার, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে ভোটযুক্ত ভোট জোয়ার তৈরি করার জন্য আহ্বান জানাচ্ছি। আরে ভাই, মার্কা আছে, বাংলাদেশের সবচেয়ে জব্বর মার্কা আছে, সারা বাংলাদেশ জুড়ে কোনো মার্কা আছে, সে মার্কা আরো জোরে সবাই বলো জিতবে এবার, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ জিতবে এবার। নারে তাকবীর। নগরবাসীর একটু কষ্টের জন্য পরিবহন শ্রমিক, মালিক এবং ব্যবসায়ী সহ রিক্সা ড্রাইভার ভাই সহ সবার কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করে চিন্তায় আমাদের সর্বদলীয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে ওই সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে যে সমাবেশ চলছে, আপনারা এখন থেকে পারেন আর 3টা থেকে পারেন, আপনারা সবাই অংশগ্রহণ করবেন। রাজি আছেন?